cuties, welcome to my channel Ironic Maze Fictional Mafia episode 2. আগের এপিসোডে যা দেখেছি ঠিক তারপর থেকেই আমি শুরু করছি। তো চলো লেটস স্টার্ট। ব্যাকি ফ্রিনের মুখে কথাগুলো শুনে একটু অবাক হয় আর ফ্রিনকে জড়িয়ে ধরে এবং জোরে জোরে কান্না করতে থাকে। ফ্রিন তখন খাবারের প্লেটটা রাখে আর অন্য হাত দিয়ে ব্যাকির মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, কান্না করো না, বেশি কান্না করলেই শরীর খারাপ হবে। তখন ব্যাকি বলে ওঠে, আপনি জানেন আমার মাকে ঠকিয়ে আমার বাবাকে মেরে বাবার সমস্ত কিছুর উপর নিজেকে উপস্থাপন করেছে, আমার বাবার নাম যশ খ্যাতিকে নিজের করে নিয়েছে, অর্থাৎ নিজের নাম দুনিয়ার সামনে থেকে মুছে ফেলে আমার বাবার নামকে নিজের নাম বলছে। ফ্রিন বলে, আমি জানি, সবটাই জানি। তাই ওই লোকটাকে আমরা দুজনেই ছাড়বো না, ওর শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এখানে ফ্রিন ওই লোকটা বলতে ব্যাকির সৎ বাবাকে বুঝিয়েছে। আচ্ছা, এটা বলে রাখা ভালো যে ব্যাকির সৎ বাবার নাম লর্ড হাম্বোল্ড, আর আমি এই স্টোরিতে লর্ড বলেই তাকে সম্বোধন করব। তো তারপর ফ্রিন ব্যাকিকে জলের গ্লাস দেয় জল খাওয়ার জন্য। ব্যাকিও জল খেয়ে নেয়। ব্যাকিকে খাওয়ানোর পর ফ্রিন ঘরের মধ্যেই বেসিন আছে সেখানে হাত ধুতে যায় এবং ফিরে আসলে ব্যাকি ফ্রিনকে বলে, আপনি খাবেন না? ফ্রিন কিছু না বলেই বেরিয়ে যায়। ব্যাকি একটু অবাক লাগে, কি হলো, এতক্ষণ সে ভালোভাবে কথা বলছিল, হঠাৎ তার কি হলো যে সে আমার সাথে কথা বলছে না, কথা না বলেই বেরিয়ে গেল। আচ্ছা, তোমাদের বলে রাখি, এপিসোড 1-এ ব্যাকিকে যখন ভিক্টর গাড়ি করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ব্যাকি বলেছিল, আমাকে ছেড়ে দাও, মা বাবাকে দেখার কেউ নেই আমার। আচ্ছা, এই উক্তিটা বা এই কথাটা সম্পূর্ণ ছিল তার আত্মরক্ষার জন্য। সেই যে ব্যাকিকে ফ্রিন খাইয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপর থেকে 2 দিন কেটে গেছে, ফ্রিন আর ব্যাকির কাছে আসে না, আর ব্যাকিও ঘর থেকে বেরোয়নি। এর মধ্যে 2-3 বার ব্যাকি জোরে জোরে কান্নাও করেছে। হঠাৎ সকালবেলায় ব্যাকি নিজে থেকেই ঘর থেকে বেরিয়ে আসে। সে তো এতদিন বেরোয়নি, তাই সে জানেই না যে সে কোথায় আছে। ব্যাকি বেরিয়ে এসে দেখে তার ঘরের বাইরে অনেক গার্ড, আর পুরো বাড়িটা অনেক বড়, কত দামি দামি সব অ্যাস্থেটিক আসবাবপত্র। ব্যাকি ড্রয়িং রুমে চলে আসে, সেখানেও ব্যাকি দেখে কত গার্ড, কিন্তু সে ফ্রিনকে দেখে না। তখন মার্কো আসে এবং ব্যাকিকে বলে, ম্যাম, আপনার কিছু লাগবে? তখন ব্যাকি বলে, না, কিন্তু উনি কোথায়? এখানে উনি বলতে ফ্রিনকে বোঝানো হয়েছে। তখন মার্কো ব্যাকিকে বলে, আমি বসের পিএ হিসাবে নয়, তার আপন ভাইয়ের মতো হয়ে বলছি, বসের বয়স এখন 26, কিন্তু আজ থেকে প্রায় 14 বছর আগে বসের বয়স যখন ছিল মাত্র 4, তখন বস নিজের চোখের সামনে দেখে তার বাবা মাকে কিছু প্রমোটার গলার কেটে মেরে ফেলে, শুধুমাত্র তাদের জমি দখল করে বড় কমপ্লেক্স বানাবে বলে। কিন্তু বস সব কিছুই দেখে ফেলে, আর প্রমোটাররা বসকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বস কোনোভাবে পালিয়ে বেঁচে যায় আর এইভাবেই নিজেকে গড়ে তোলে। তখন ব্যাকি বলে, ওই প্রমোটারগুলো কে ছিল তা উনি খোঁজ নেননি? মার্কো বলে, খোঁজ তো নিয়েছে, আর ভালো করেই জানে প্রমোটারগুলো কারা। তাদের মধ্যে একজন লিডার ছিল, তার নাম লর্ড হাম্বোল্ড। কথাটা শুনে ব্যাকি যেন একটা ধাক্কা লাগে, সে একটু ঘাবড়ে যায় আর অবাক হয়ে বিস্ময়ভাবে জোরে বলে ওঠে, হ্যাঁ? মার্কো বলে, আমি জানি আপনি এটা ভাবতেই পারছেন না, কিন্তু এটাই সত্যি। কিন্তু যেটা সত্যি সেটা তো একদিন আপনি জানতেই পারতেন। তখন ব্যাকি বলে ওঠে নিজেকে সামলে নিয়ে, তা উনি যে মাফিয়া এইসব কাজ করে
আর ওনার বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা। তখন মার্কো বলে, না না, আপনি ভুল ভাবছেন। বস মাফিয়া বটে, কিন্তু সেটা খারাপ লোকেদের জন্য। আর ভালো অসহায় গরিব লোকেদের জন্য তো বস ওপরওয়ালা। তাহলে শুনুন, বস আসলে কি করে। ছোটবেলায় বস একটা এত বড় সিচুয়েশন ফেস করার পর মনস্থির করেছিল যে যারা গরিব ভালো মানুষদের টাকা, বাড়ি, পয়সা, জায়গা মানে সমস্তটা লুট করে নিয়ে নিজেরা উচ্চপদস্থ হয়, তাদের সেই লুট করা জিনিসের ওপরেই বস নিজে গিয়ে সাথে অনেক ভালো পুলিশ অফিসার যারা বসের ফ্রেন্ড, তারাও মাফিয়া সাজে সহ 1200 গার্ড লুট চালায় এবং এই লুট করা জিনিসগুলো নিয়েই অনেক গরিব লোকেদের জীবিকা নির্বাহন করে। আর এটাই হলো আমাদের বস মাফিয়া কিং সেরোচা। বেকি সবটা শুনে মনে মনে ফ্রেন্ডকে অ্যাপ্রিসিয়েট করে। মার্কো আরও বলে যে বসের এখন একটাই লক্ষ্য, তার বাবা মার হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া। তখন বেকিও বলে ওঠে যে লর্ড হামবোল্টের মৃত্যুদণ্ড হওয়াটাই বাঞ্ছনীয়। মার্কো বলে, তাই তো বস এতদিন আপনার বিষয়ে খোঁজ নিচ্ছিল, যাতে লর্ডকে খুব তাড়াতাড়ি শাস্তি দিতে পারে। আপনার থেকে লর্ডের বিষয়ে অনেক পার্সোনাল কিছু জানার ছিল, যা লর্ডকে শাস্তি দেওয়ার জন্য কাজে লাগবে। মার্কো আরও বলে যে বস ছোটবেলা থেকে রাস্তায় বস্তিতে থেকে কাজ করে নিজে পড়াশোনা করে 22 বছর বয়সে নিজের একটা সারোচা অ্যাসোসিয়েশন প্রতিস্থাপন করে নিজের দক্ষতায়। আর মাত্র 4 বছরের মধ্যে 5টা কান্ট্রিতে সারোচা অ্যাসোসিয়েশন 0.2 ব্রাঞ্চ তৈরি করে। আর থাইল্যান্ডে মোট 2টো অফিস আছে বসের। বস নিজেই সবটা সামলান। বেকি শুধু দাঁড়িয়ে থেকে শোনে আর বলে, এখন উনি কোথায়। তখন মার্কো বলে, যেহেতু বস আজকের দিনেই তার বাবা মাকে হারিয়েছেন, তাই তিনি কারোর সাথে কথা বলেন না আজ। কেউ নেই তো। একাকিত্ব যেন বসকে জড়িয়ে ধরে। আজ থেকে প্রায় 1-2 মাস বস ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। তো বেকি বলে যে এখন তোমার বস কোথায়, উনি কি কিছু খেয়েছেন। মার্কো বলে, না, উনি কাল থেকে খাননি। আর ওই যে কাল লাইব্রেরিতে ঢুকেছেন এখনো পর্যন্ত বেরোয়নি। বেকি বলে, আমায় লাইব্রেরিতে নিয়ে চলো, আমি কথা বলতে চাই তোমার বসের সাথে। বেকির যাওয়াতে ফ্রিন নিজেকে ঠিক করে নেয়, অর্থাৎ ফ্রিনের চোখ লাল ও জলে ভিজেছিল তো তাই। বেকি এলে ফ্রিন বলে, আপনি এখানে নিন, বসুন, আপনি কিছু খেয়েছেন। বেকি ফ্রিনের মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, এবার তো থামো, এত প্রশ্ন করলে আমি উত্তর দেবো কি করে। আর তুমি আমাকে আপনি করে কেন বলছো, কাল তো ঠিকই তুমি করে বলছিলে। বলো। বেকি এইরকম বিহেভিয়ার দেখে ফিন একটু অবাক হয় আর বলে, আপনি তো। বেকি ফিনকে পুরো কথা বলতে না দিয়ে বলে, আবার আপনি তো। তখন ফিন বলে, তুমি তো আমাকে আগের দিন আপনি করে বলছিলে, তাই। তখন বেকি বলে, আমি তো তোমাকে চিনি না, কিছুক্ষণ আগে দেখা, আর আমি তোমায় তুমি বলে সম্বোধন করব কি করে। আমি কি আর তোমার মতো যে আমার বিষয়ে খোঁজ নিয়ে আমাকে জানে আগে থেকে। ফ্রেন্ড বলে, তুমি জানলে কি করে এত কিছু। বেকি বলে, আমাকে না জানিয়েই তুমি এত কিছু জেনেছো যেভাবে, আমার বিষয় ঠিক সেইভাবেই আমি জেনেছি তোমার বিষয়ে। বেকি বলে, তোমাকে একটা কথা বলবো। ফ্রেন্ড বলে, বলো। বেকি বলে, যে কথাগুলো তুমি তোমার ডায়েরিতে লিখেছো সেগুলো আমাকে বলে ফেলো, তাহলে আমি তোমার রাজত্বে মাফিয়া কুইন হয়ে থাকতে পারি। ফ্রেন্ড তো অবাক হয় আর বলে, তুমি তুমি আমার ডায়েরি পড়ছো। বেকি বলে, পড়তেই তো জানতে পারলাম যে এই রাজত্বের রাজা আমাকে ভালোবাসে। ফ্রেন্ড বলে, তুমি কখন পড়লে আমার ডায়েরি। বেকি বলে, লাইব্রেরিতে আসার আগে একটা ঘরে ডায়েরিটা খোলা পড়েছিল বিছানার উপরে, ডায়েরিটা বন্ধ করতে গিয়েই দেখতে পেয়েছি। আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোড আশা করি তোমাদেরকে আরো আনন্দ দেবে। সো বাই দ্য ওয়ে,
প্লিজ টেক কেয়ার ইয়োরসেলফ। অ্যান্ড গল্প একটু ছোট করে আপলোড করছি, তার কারণ অনেক দিন তো ভিডিও আপলোড হয়নি, তাই জন্য একটু রিচটা আসুক, তারপরে আবার বড় করে ভিডিও আপলোড করব। ওকে, তো বাই বাই।